অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের একদম বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা। ডোমকলের বুকে গড়ে উঠল বৃদ্ধাশ্রম। ডোমকলের ব্রিজ মোড় কুলবোনায় গড়ে উঠল একটি নতুন বৃদ্ধাশ্রম, যেখানে অসহায় এবং নিঃসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সব ধরনের পরিষেবা দেওয়া হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসা, থাকার ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার সবকিছু এখানে বিনামূল্যে প্রদান করা হবে। এই বৃদ্ধাশ্রমের নাম দেওয়া হয়েছে অসহায় ফান্ড এবং বৃদ্ধখানা। যা চকচকে বাড়ির মধ্যে সাজানো হয়েছে বৃদ্ধাশ্রমটি। এখানে রয়েছে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা, চিকিৎসক দিয়ে করানো হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। বিশেষ করে একাকী এবং অসহায় মানুষের জীবনে নতুন করে আনন্দ ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগের পেছনে সমাজসেবী এবং দানশীল ব্যক্তিত্বের অবদান অসামান্য। তারা একত্রিত হয়ে এমন একটি আশ্রয়স্থল তৈরি করেছেন যা শুধু বৃদ্ধ বৃদ্ধাদের নিরাপত্তাই নয়, বরং তাদের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার নিশ্চিত করবে। এই উদ্যোগকে প্রশংসিত করেছেন স্থানীয় বাসিন্দারা। এই অসহায় ফান্ড ও বৃদ্ধখানা উদ্বোধন করেন ডোমকলের বিধায়ক তথা পৌর প্রশাসক জাফিকুল ইসলাম। এইটাও আমার ডোমকল বিধানসভায় না, পার্শ্ববর্তী এলাকাতেও নেই, সংখ্যায় খুব কম। তো আজকে আমাদের অসহায় ফান্ড অ্যান্ড বৃদ্ধখানা যেটা শুরু হলো এই কুলবোনাতে, এটা যেমন আমি দীর্ঘায়ু এবং কামনা করছি, সেই সঙ্গে উজ্জ্বল একটি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কারণ আমার ছোট ভাই নাসিরউদ্দিন, ওকে আমি বলেছি যে প্রতিষ্ঠানকে তোমাকে সুন্দর করে রূপ দিতে হবে। অসহায় মহিলা, অসহায় বৃদ্ধ আমাদের সমাজে, বিধবা মহিলা প্রচুর আছে। এই সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষের ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠে না। তো আজকে এই প্রতিষ্ঠানের শুভ সূচনা বা শুভ লগ্নে আমি এটুকুই ভরসা রাখবো যে আশা করি প্রতিষ্ঠান খুব ভালো চলবে এবং অসহায় মানুষদের নিয়ে যে প্রতিষ্ঠানের যে ন্যায় দিক, নীতিগত দিক, সেগুলো খুব ভালো করে পরিস্ফুটিত হবে এবং আগামী দিন এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এলাকার একটি বিস্তর এলাকার বৃদ্ধ বৃদ্ধা বিধবা সবার উপকারে আসবে বলে আমি মনে করি। তৈরি করতে চলেছে এটা অসহায় মানুষদের জন্য। এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি। এক কথায় বৃদ্ধখানা, মানে যাকে বৃদ্ধাশ্রম বলা হয়, এবং এতিমখানা, এই দুটোই আমাদের থাকবে। এবং অসহায় মানুষ যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে নিয়ে এসে বিনা খরচায় থাকা খাওয়া এবং সমস্ত যত রকম খরচ আমরা তাদের পিছনে বহন করে। এটা কতদিন থেকে চলছে না নতুন করছে? এটা আমরা আজকে উদ্বোধন আমাদের, আর ফাউন্ডেশনটা আমাদের 2022 সাল থেকে মানে আছে। এই যে বৃদ্ধাশ্রম নিয়ে চিন্তা ভাবনা হঠাৎ মাথায় এরকম, হঠাৎ একটা অসহায় মানুষদেরকে আমরা সেবা করবো, এটি আমাদের মানে মূল উদ্দেশ্য। আচ্ছা, এই যে অর্থগুলো প্রয়োজন হয় দেখাশোনার জন্য, এগুলো কোথা থেকে আসবে আপনার? এখান থেকে আমরা যারা সদস্য আছি তারা বহন করব। তাছাড়া সমস্ত মানুষের কাছে আমরা যাব। দানের উপরই এক কথায় চলবে, এটি বলতে পারেন। আচ্ছা, কিচ্ছু লাগবে না, একদম সব ফ্রি। মানে যারা আসবে এখানে, যারা আসবে তাদের ফ্রি। কেউ ছেলে মেয়ে রেখে যেতে পারে, কেউ অসহায় মানুষকে প্রতিবেশী বা কেউ রেখে যেতে পারে, তার জন্য কিছু এক পয়সা লাগবে না, কোনো ভর্তি ফি লাগবে না, বা থাকা খাওয়ার জন্য যে মাসিক যে কিছু টাকা তার জন্য কিচ্ছু লাগবে, সমস্ত একদম ফ্রি। আচ্ছা, আপনাদের সব মিলে এখন আমাদের মোটামুটি 60টা মতো আসবে, 60 জন। হঠাৎ এই উদ্যোগ কেন? হঠাৎ উদ্যোগ বলতে গেলে মানুষ অসহায় মানুষকে দেখে একটু আমাদের কষ্ট হয় মনে, তাই এই উদ্যোগটা আমরা নিয়েছি। যদি মানুষের একটু পাশে দাঁড়াতে পারি, সহযোগিতা করতে পারি, এই আর কি। নাম পরিচয়? আমার নাম নাসিরউদ্দিন মন্ডল। এই প্রতিষ্ঠানের মানে আমি মূল উদ্যোক্তা, মানে প্রতিষ্ঠাতাই বলতে পারেন আর কি। আমার সঙ্গে যারা আছে এরাও আমার